প্রিয় দর্শক, একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশে প্রকৃতপক্ষে সরকারি দল কারা বা কে? ঠিক আছে? বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আছে। ১২ই ফেব্রুয়ারির একটা নির্বাচন যেভাবেই হোক না কেন তারা ক্ষমতায় এসছে। বিরোধী দল হিসেবে আছে ১১ দলীয় জোট, এনসিপি এবং জামায়াতে ইসলাম সেখানে নেতৃত্বে রয়েছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতাদের যেভাবে কথা বলতে শুনি আমরা, তাতে কে সরকারি দল এটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ বিএনপি যে সরকারি দল, একটু রয়ে সয়ে কথা বলতে হবে। তাদের এখন অনেক ক্ষমতা, 2/3 মেজরিটি তাদের। তাদের যে পাওয়ার সবকিছু পরিবর্তন করার, যে কোনো কিছু করার, একটু রয়ে সয়ে কথা বলতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারির কথা যখন শুনি তখন মনে হয় যেন দেশের প্রধানমন্ত্রী নাই। সারজি সালামের কথা যখন শুনি তখন মনে হয় যেন দেশের প্রধানমন্ত্রী নাই, ওরাই সরকার, ওরাই প্রধানমন্ত্রী। হাসনাত আবদুল্লাহর কথা যখন শুনি, হাসনাত আবদুল্লাহ ছোট্ট একটা শিশুকে দিয়ে কি নির্লজ্জের মতো বলিয়েছে, মির্জা আব্বাস তুই চাঁদাবাজ, মির্জা আব্বাস চাঁদাবাজ। অসম্মানজনক, চরম অসম্মান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সে আম্মার, ডাকসুর সদস্য যারা, তারা যেভাবে কথা বলে মনে হয় যেন ওরাই সরকার, অথবা কম্বাইন্ড সরকার, তারা মিলে সরকার, বিরোধী দল অন্য কেউ। আবার বিএনপিকে মনে করে যেন বিরোধী দল। না, বিএনপি তো সরকারি দল, সম্মান করে কথা বলতে হবে। বিএনপি অনেক, এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিএনপিকে কিন্তু সরকারি দল হিসেবে ভূমিকা রাখতে হবে, সরকারি দলের মতো কথা বলতে হবে, রাষ্ট্রের স্বার্থে এবং তাদের দলীয় স্বার্থে। সর্বাগ্রে রাষ্ট্রের স্বার্থ দেখতে হবে। রাষ্ট্রের স্বার্থ মাথায় নিয়ে এই যে এনসিপি ছেলেরা যে কথা বলছে, জামাত ইসলাম যে না ছেড়ে কথা বলছে, ফুয়াদ যে কথা বলে ছাড়খাড় করে দেবে, সরকার উৎখার করে দেবে, আবার 5ই জুলাই হবে, আর 5ই আগস্ট হবে, হোয়াট ইজ দিস? দেশের একটা গণতান্ত্রিক যে ইউনূস সরকার যে নির্বাচন দিয়েছে, এখন সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। 18 মাসের যে কলঙ্ক, সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে এসেছি। বিএনপি সরকার গঠন করছে, বিএনপি সরকারকে এগুতে দিতে হবে। ঠিক আছে? বিএনপি সরকারকে কঠোর হতে হবে আরো, যে এইভাবে কথা চলবে না, এইভাবে কথা চলতে পারে না। বিএনপিকে সরকারি দল হিসেবে নিজের অস্তিত্ব ক্লিয়ার করতে হবে। বিরোধী দল বিরোধী দলের মতো থাকতে হবে, গঠনমূলক সমালোচনা করবে। কিন্তু হুঙ্কার দেয়া, ছেড়ে দেয়া, মেরে ফেলবো, খেয়ে ফেলবো, উঠাইয়া নিয়ে যাব, আবার জুলাই হবে, আবার আগস্ট হবে, হোয়াট ইজ দিস? এটা তো ঠিক না। কাজেই ভেবে চিনতে বিরোধী দল বিরোধী দলের মতো আচরণ করবে, সরকারি দল সরকারি দলের মতো আচরণ করতে হবে। সবশেষে আবারও বলি যে বিএনপিকে চোখ উল্টাতে হবে। যেভাবে হোক বিএনপি ক্ষমতায় আসছে, এখন রাষ্ট্রের স্বার্থে তাদেরকে, সরকারি দলকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রের স্বার্থ দেখতে হবে সবার আগে। হুমকি ধামকি দিয়ে কথা বলার, এটার অস্তিত্ব বিরাজ করে দিতে হবে। এটা মেনে নেওয়া যাবে না। এইভাবে চললে এটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না বিএনপি। এইভাবে চললে বিএনপি সরকারি দল হিসাবে দেশের স্বার্থে কাজ করতে পারবে না। কাজেই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তারেক রহমান সাহেব যেভাবে হোক আমাদের প্রধানমন্ত্রী, এখন তাকে অনার করতে হবে ভাই। এটা এখন সে নির্বাচিত প্রধানমন্ত্রী, ছেলে খেলা নয়। কাজে এনসিপিকে এটা বুঝতে হবে, জামাতকে এটা বুঝতে হবে, ফুয়াদকে এটা বুঝতে হবে, ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে বুঝতে হবে। রয়ে শোয়ে গলার স্বর নিচু করে কথা বলতে হবে।